প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 58 পৃষ্ঠা 8 নম্বর বলেছে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ, সপ্ততম পদের সমান। বুঝতে পেরেছো? একটা সমান্তর দ্বারা যার প্রথম পদ একটি গুণোত্তর দ্বারার প্রথম পদের সমান, দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান এবং দশম পদ 17তম পদের সমান। ঠিক আছে, প্রথম ধারাটি হলো সমান্তর ধারা, পরের ধারাটি হলো গুণোত্তর ধারা। রাইট। ক বলেছে সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। ওকে, আমরা শুরু করি। এখানে সমান্তর ধারার প্রথম পদে বলেছি আমরা গুণোত্তর ধারার প্রথম পদে ধরব এবং সমান্তর ধারার সাধারণত ডি বলেছে আর গুণোত্তর ধারার সাধারণ আর বলেছে। নো প্রবলেম। রাইট। তো ধারাটির প্রথম পদে ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। আমরা কটা শুরু করলাম কেমন? সাধারণ অন্তর ডি, সাধারণ অনুপাত আর। ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর ডি, সাধারণ অনুপাত আর। ঠিক আছে, ওকে। এখন ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করতে হবে। তো সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণ সমান্তর ধারা, দেয়ারফর সমান্তর ধারা কি হবে? প্রথম পদ এ, ঠিক আছে, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস 2d প্লাস ডট 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 প্লাস এ প্লাস এন ডি। রাইট। এনতম পদ পর্যন্ত আরো পদ থাকতে পারে। রাইট। এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস 3d প্লাস এ প্লাস 4d। একটা পদ থেকে আরেকটা পদের অন্তর হবে ডি। এ প্লাস ডি থেকে এ বিয়োগ করলে ডি পাওয়া যাবে, এ প্লাস 2d থেকে এ প্লাস ডি বিয়োগ করলেও ডি পাওয়া যাবে, এ প্লাস 3d থেকে এ প্লাস 2d বিয়োগ করলেও ডি পাওয়া যাবে। অন্তর ডি, সাধারণ অন্তর ডি। রাইট। ওকে, এটা হলো এনতম পদ আমরা বলতে পারি। নো প্রবলেম। সরি, এই পদটা আমার, এই পদটা হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হবে আমার এনতম পদ, কারণ আমার দ্বিতীয় পদের ক্ষেত্রে এ প্লাস ডি, তৃতীয় পদের ক্ষেত্রে এ প্লাস 2d, তৃতীয় পদের ক্ষেত্রে এ প্লাস 2d, এক কম 2d, চতুর্থ পদের ক্ষেত্রে এ প্লাস 3d। তাহলে এনতম পদের ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস 1 2d। আমরা জানি কোন সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এবার লিখো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি গঠন করব? অনুপাত কত? আর। তো গুণোত্তর ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম পদটা হবে ডেফিনেটলি এ হবে, দ্বিতীয় পদটা এ আর টু দি পাওয়ার n minus 1, a r to the power 2 minus 1, a r to the power 2 minus 1 by a r বলতে পারি, a r plus a r square plus dot 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 plus a r to the power n minus 1 plus dot dot dot.
এটা হবে আমার গুণোত্তর ধারা। দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, ভাগফল হবে আর। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো, ভাগফল হবে আর। আমি এ আর স্কয়ারকে এ আর দ্বারা ডিভাইড করলে ডেফিনেটলি আমি আর পাবো। দেখো, এ আর স্কয়ার আমি যদি এ আর দ্বারা ভাগ করি, আমি কি পাবো? আর পাবো, ইকুয়াল টু আর। আবার এ আর কে যদি আমি এ দ্বারা ভাগ করি, তাও আমি কি পাবো? আর পাবো। ঠিক আছে, তাহলে এটা হলো একটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত আর। যেহেতু সাধারণ অনুপাত আর, তাহলে অবশ্যই আমার প্রথম পদ এ হবে, দ্বিতীয় পদ এ আর হবে, তৃতীয় পদ এ আর স্কয়ার হবে, চতুর্থ পদ এ আর কিউব হবে। অর্থাৎ পাওয়ার, চতুর্থ পদের ক্ষেত্রে পাওয়ার হবে 3, আর এর পাওয়ার হবে 3। পঞ্চম পদের ক্ষেত্রে আর এর পাওয়ার হবে 4। এন তম পদের ক্ষেত্রে আর এর পাওয়ার হবে এন থেকে 1 কম, n-1। তাই তো? রাইট। তাহলে এই দুটো হলো আমার সমীকরণ, সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার সমীকরণ। ওকে, আমরা গঠন করে ফেললাম। এবার আমরা খ নাম্বারটা করব। দেখো, একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয়, দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ, সপ্তম পদের সমান। প্রথম পদ প্রথম পদের সমান, প্রথম পদ উভয় ক্ষেত্রে এ হবে। কেমন? প্রথম পদ এ আমরা লিখি খ, প্রথম পদ এ, ধারাটির প্রথম পদ এ। কেমন? সাধারণ অন্তর ডি এবং সাধারণ অনুপাত আর। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, সাধারণ অনুপাত আর। যদি ধারাটি সমান্তর ধারা হয় তাহলে সাধারণ অন্তর ধরবো ডি, আর যদি ধারাটি গুণোত্তর ধারা হয় তাহলে সাধারণ অনুপাত ধরবো আর। রাইট? ওকে, তো এখানে সমান্তর ধারাটির দ্বিতীয় পদ গুণোত্তর ধারাটির চতুর্থ পদের সমান, এবং সমান্তর ধারাটির দশম পদ গুণোত্তর ধারাটির 17তম পদের সমান। সে পদগুলো আমরা একটু বের করে নিই। সমান্তর ধারাটির দ্বিতীয় পদ আমরা এ প্লাস ডি লিখতে পারি, অথবা আমরা সূত্র অ্যাপ্লাই করলে এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এ প্লাস ডি। এটা হলো সমান্তর ধারাটির দ্বিতীয় পদ। রাইট? তারপরে কি বলছে? দশম পদ সমান এ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। দশম পদ যদি বলেছে এ প্লাস 9 ডি, তাহলে সমান্তর ধারাটির দ্বিতীয় পদ এ প্লাস ডি, দশম পদ এ প্লাস 9 ডি। রাইট? গুণোত্তর ধারাটির কি লিখবো? চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। গুণোত্তর ধারাটির চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু এ আর কিউব। ঠিক আছে? 17তম পদ লিখবো। 17তম পদ সমান এ আর টু দি পাওয়ার 17 মাইনাস 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 16। এটা হলো 17তম পদ। গুণোত্তর ধারাটির তৃতীয় পদ, চতুর্থ পদ এটা এ আর কিউব, এবং 17তম পদ হলো এ আর টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছ? ওকে, তো এখন বলেছে শর্ত মতে কি লিখবো? শর্ত লিখতে পারবো যে এ প্লাস ডি ইকুয়াল টু এ আর কিউব, নাম্বার 1 ইকুয়েশন। এ প্লাস 9 ডি ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 16, নাম্বার 2 ইকুয়েশন। এ আর টু দি পাওয়ার 16।
বন্ধুরা, তোমাদের বইতে একটু ভুল আছে। এখানে তোমার ৭তম পদ হবে, সপ্তম পদ হবে। আমরা এখানে ধারাটির সপ্তম পদ লিখব। কেমন? সপ্তম পদ কত হবে? ar টু দি পাওয়ার 7 - 1 ar টু দি পাওয়ার 6। তোমাদের বইতে একটু ভুল আছে, তাহলে অঙ্কটি সলভ করা যাবে না। ঠিক আছে? একটি সমান্তর দ্বারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর দ্বারার প্রথম, চতুর্থ, সপ্তম পদের সমান। ঠিক আছে? ৭তম পদ আর সপ্তম পদ, রাইট? ওকে, তাহলে আমরা এই দুটি ইকুয়েশন পেলাম যে দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান এবং দশম পদ সপ্তম পদের সমান। এই দুটি ইকুয়েশন সমাধান করে আমরা এখন আর এর মানটা বের করব, রাইট? বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।